আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাকা করলা দিয়ে শুটকি মাছের রেসিপি দিব, যা খেতে অনেক মজার। দেখেন, প্রথমে আমরা শুটকিটাকে শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভেজে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দেখেন পাকা করলা নিয়েছি। একটা মাত্র আলু আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি বেশি পরিমাণে, মরিচ দিয়েছি, কাঁচা মরিচ বেশি পরিমাণে দিয়েছি, লবণ, হলুদ, ধনিয়া আর জিরা, আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে মেখে নিব, চটকিয়ে চটকিয়ে মেখে নিব। তারপরে করলাগুলোকে একসাথে মেখে নিব। নেওয়ার পরে এই পাশে আমি শুটকিটাকে কিন্তু গরম পানি দিয়ে ভালো মতো ধুয়েছি, ভাজার পরে ঠান্ডা পানি দিয়েও ধুয়েছি, একদম নরম নরম করে নিয়েছি। নেওয়ার পরে সব কিছু মেখে টেখে আমি তেল দিয়ে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিয়ে হাত ধোয়া পানি দিয়ে আমি মাখা মাখা করে অল্প একটু পানি দিয়ে নিব। এই পানিতেই আমাদের রান্না হয়ে যাবে। তো দেখেন, আমরা যে খুব ভালো মতো মাখছি, এটা কিন্তু এই রান্নাটা মাখার উপরেই এর টেস্টটা নির্ভর করে। যত সুন্দর মাখা হবে তত সুন্দর রান্না হবে, খেতে স্বাদ হবে। দেখেন, পানি দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এই তো মোটামুটি করে রেখে দিলাম ঢেকে। এবার আমি রান্না করব। তো এই দেখেন বলক উঠে গেছে রান্নার। তারপরে আমরা খুব ভালো মতো এটাকে অনেকক্ষণ ধরে রান্না করে নেব। এই দেখেন, যখন আমরা দেখব যে এটা তেল ভেসে উঠেছে, তখন এইটা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখেন কি সুন্দর পাশ দিয়ে তেল ভেসে উঠেছে। এই যে সার্ভ করে দিলাম, একবার খেয়ে দেখবেন, খুবই মজা। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।